জঙ্গলমহলের ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে ভাসিয়ে লালগড়ের ধরমপুরের ভাউদি ফরেস্ট অফিস সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট কাপ 2026 ফুটবল টুর্নামেন্ট। জি গ্রুপ লালগড়ের উদ্যোগে আয়োজিত এই 2 দিনব্যাপী নকআউট প্রতিযোগিতাকে ঘিরে সমগ্র ঝাড়গ্রাম জেলা ও পার্শ্ববর্তী এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। টুর্নামেন্টে জঙ্গলমহলের বিভিন্ন স্থানীয় দলের পাশাপাশি কলকাতা, মেদিনীপুর, নদিয়া এবং ওড়িশার একাধিক নামী ফুটবল দল অংশগ্রহণ করে। 2 দিনের প্রতিযোগিতায় মাঠে উপচে পড়া দর্শক সমাগম নজর কাড়ে। ঝাড়গ্রাম ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমী মাঠে উপস্থিত খেলোয়াড়দের উৎসাহিত করেন, যার ফলে প্রতিটি ম্যাচে ছিল টানটান উত্তেজনা এবং প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানকে আরও গৌরবময় করে তুলতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর দীনেশানন্দ গোস্বামী, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, রামগড় পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল তথা জঙ্গলমহল প্রেস ক্লাবের চেয়ারম্যান পার্থব্রত মাইতি সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথিরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং আয়োজকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সেই জন্য জঙ্গলমহলে ফুটবল খেলার আবেগ রয়েছে। শুধু ফুটবল খেলা নয়, সমস্ত খেলার প্রতি আবেগ রয়েছে। ফুটবল খেলার প্রতি জঙ্গলমহলের মানুষের ভালোবাসাটা অন্যরকম রয়েছে। আজকে লালগড়ের ভাউদি মাঠে এই খেলা হচ্ছে, আমাদের প্রেসিডেন্ট কাপ। এই কাপ থেকে যারা জিতে যাবেন অ্যামাউন্টটাও বড় আকারে রাখা হয়েছে। সেই জন্য এখানে আমাদের যে সমস্ত প্রতিভাশালী খেলোয়াড়রা রয়েছেন তারা আগামী দিনে আন্তর্রাষ্ট্রীয় খেল জগতে যাবেন, সেই শুভকামনা আমার রইল। এবং খুব ভালোভাবে খেলা হচ্ছে, মানুষ উৎসাহের সাথে খেলা দেখছে। খেলার প্রতি আপনারও বিশেষ নজর রয়েছে, স্টেডিয়াম থেকে শুরু করে একাধিক পরিকল্পনা রয়েছে। আমার তো লক্ষ্য রয়েছে আমি লালগড়ে একটা স্পোর্টস একাডেমি খুলব। স্পোর্টস একাডেমি আমাদেরকে খুলতেই হবে এবং এখানকার যে প্রতিভাশালী ছেলেমেয়েরা রয়েছেন তারা যাতে আন্তর্রাষ্ট্রীয় স্তরে খেলতে পারেন তার সুযোগ আমরা করে দেব। এবং এর ডিপিআর তৈরি করা কিংবা কোন মাঠে আমরা স্পোর্টস একাডেমি খুলব সেটা আমরা খুঁজে দেখব। তবে স্পোর্টস একাডেমি লালগড়ে হবে, এটা নিশ্চিত। লালগড় থেকে দেবব্রত বাগের রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।